হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 12.1 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে আছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। তাহলে এই যে কোষে দেখি 12.1 এর অঙ্কগুলো করার জন্য আমাদের মূলত কয়েকটি সূত্র মনে রাখতে হবে। সূত্রগুলো প্রথমে লিখে নিই, তোমরা সূত্রগুলো চট করে মুখস্থ করে নাও, তারপরে আমি অঙ্ক শুরু করছি। তো এক আছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা প্রায় একই রকম, কেবল এখানে মাইনাস আর এখানে প্লাস। আর আছে এবি সূত্র a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এই পাঁচখানা সূত্র কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য। তো এখানে a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে নিচের গুণফল কোনটি হবে এখানে বলা আছে। a প্লাস বি তাকে গুণ করছি a প্লাস বি দিয়ে। আমরা জানি যে a ইন্টু এ, অর্থাৎ একে এ দিয়ে গুণ করলে a স্কোয়ার হয়, এক্স ইন্টু এক্স, এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে a প্লাস বি ইন্টু এ প্লাস বি গুণ করলে হবে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা উত্তর হবে a প্লাস বি হোল স্কোয়ার। এটা অপশান 2 নম্বর অপশানের সাথে মিলছে, তাহলে এর উত্তর হবে 2। এরপরে 2তে আছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে ডান দিকে কে আছে, এখন বাদিকটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি যে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্সকে এ ভাববো, 7কে বি ভাববো, তাহলে আমরা লিখতে পারি বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিলাম। আর ডান দিকটা আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে এটা পেলাম এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণ 14x, 14x প্লাস 7 7 49 সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। উভয় দিক দিয়ে এক্স স্কোয়ার কেটে দিলাম, 14x কেটে দিলাম, তাহলে পেলাম বা 49 সমান কে, অতএব কে সমান 49। তাহলে এটা অপশান 2 নম্বর অপশানের সাথে মিলছে, তাহলে এর উত্তর হবে 2। তিন দাগে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি। এখানে 4ab আছে, প্লাস 4ab আছে, মাইনাস 4ab আছে, 2ab বা মাইনাস 2ab এবং 4-এ আছে 0। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 0, 0টা না লিখলে চলবে, এখানে আমরা লিখব কি, এটাকে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে যদি প্লাস 2ab দিই তাহলে এটা সমান হবে
এ প্লাস বি হোল স্কোয়ার। আবার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যদি মাইনাস 2ab লিখি তাহলে এখানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এর সাথে প্লাস 2ab যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এর সাথে মাইনাস 2ab যোগ করলে এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তো এর সাথে তাহলে যোগ করতে হবে প্লাস 2ab, আর তা না হলে মাইনাস 2ab। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে 2ab মানে প্লাস 2ab অথবা মাইনাস 2ab যোগ করতে হবে। তাহলে এটা আছে অপশন 3, তাহলে এটা 3 নম্বর অপশনের সাথে মিলছে, এর 3 উত্তর। এরপরে 4 দাগ। 4 দাগে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 9। তাহলে বি এর ধনাত্মক মান নিচে কোনটি হবে লিখি। তাহলে এখানে বি এর মান বের করতে হবে। ডান দিকে আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটা আছে, বি এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি ডান দিক থেকে সমান, এই বাঁ দিকটাকে আর চেঞ্জ করছি না, ডান দিক থেকে পরপর লিখে যাচ্ছি কি আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে যদি আমি সাজিয়ে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে আমি এই পার্টটাকে সাজিয়ে লিখব। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 1 2 3, এখানে 3টে পদ আছে, এখানেও 3টে পদ আছে। তাহলে এখানে যে বি জায়গাতে আমি 3 স্কোয়ার লিখতে পারি, কারণ 3 3 9, আর এর জায়গাতে আমি এ হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এ স্কোয়ার হবে। তাহলে এ বি, এখানে এ ফর এটাকে এ দেবো, বিটাকে 3 দেবো। তাহলে এ স্কোয়ারের সাথে মিলছে 3 কোনো 6a, 6a ছিল, 3 3 9। তাহলে এখানে যা যা ছিল এখানে ঠিক তাই তাই লিখেছি, একটু রূপ বদলে লিখেছি বা সাজিয়ে লিখেছি, যাতে করে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে এটা আর এটা সমান। আবার এর জায়গাতে আমরা লিখতে পারি এ, বি এর জায়গাতে যেহেতু 3 আছে এই সূত্রের মতো দেখতে, দেখুন 3 a প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে আমরা পেলাম অতএব এ প্লাস বি হোল স্কোয়ার সমান পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান পেলাম এ প্লাস 3 তার হোল স্কোয়ার পেলাম। দুই দিক দিয়ে স্কোয়ার স্কোয়ার তুলে দেবো, বা অন্য ভাষায় বলতে হয় দুই দিকে বর্গমূল করব। বর্গমূল করলে এই স্কোয়ারগুলো আর থাকবে না। এ প্লাস বি সমান এ প্লাস 3। তো এখান থেকে আমরা বলতে পারি বি সমান এ কেটে দিতে পারি, বা কেটে না দিয়ে কীভাবে করতে পারি দেখো, বি সমান লিখতে পারি এ প্লাস 3, আর এইদিকে যে এটা ছিল সেটা এইদিকে লিখলে মাইনাস এ। তাহলে এ কেটে দিলাম, অর্থাৎ এদিক থেকেও এ বিয়োগ করলাম, এদিক থেকে এ বিয়োগ করলাম, বিয়োগ করলে এদিককার এ আর থাকছে না, এদিককার এও থাকছে না। তাহলে বি সমান পাচ্ছি 3। তাহলে এটাকে আমি 3 রকমভাবে বললাম। একটা বললাম উভয় দিক দিয়ে এ কেটে দিলে বি সমান 3 পাচ্ছি, বা বি সমান আমরা কি লিখছি এ প্লাস 3, আর একে ডান দিকে নিয়ে গেলাম, তারপরে 3 হলো। আরেকভাবে বললাম যে এদিক দিয়ে এ বিয়োগ করেছি, এদিক দিয়ে এ বিয়োগ করেছি, তাহলে আমরা পেলাম বি সমান 3। তাহলে এটা দেখো অপশন 3-এর সাথে মিলছে, অতএব বি সমান 3, তাহলে এটা অপশন 3। এখানে 3 নম্বর অপশনে টিক মারতে হবে। এরপরে 5, এক্স প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে এখান থেকে 3টে দেওয়া আছে, কোনটি কোনটি যোগ করতে হবে সেটা বলতে হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1/4x। তাহলে আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর সাথে যদি তুলনা করি আমরা দেখতে পাবো যে এ স্কোয়ার আছে প্লাস এই প্লাস 2ab, এই 2ab পর্যন্ত আছে, এটা কিন্তু নেই, এখানে এটা নেই। তাহলে আমরা যদি
এই পর্যন্ত দেওয়া আছে, বাকি কোনো একটা সংখ্যা যোগ করে একে পূর্ণবর্গ আকারে লিখতে চাইছি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1/4x এই পর্যন্ত আছে। তো সমান আমরা তো জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইরকম আকারে হলে তবে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে এটাকে পূর্ণবর্গ সংখ্যাতে প্রকাশ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি এর জায়গাতে এক্স আছে, তাহলে এর জায়গাতে এক্স বসিয়ে দিলাম। তারপরে আছে 2ab, তো 2 এখানে নেই, এ মানে এক্স, তাহলে এক্স বসিয়ে দিয়েছি, তাহলে 2x হলো, কিন্তু এখানে আছে 1/4x, তাহলে আমাকে এখানে এমন কোনো সংখ্যা লিখতে হবে যে এই জায়গাটা হিসাব করে যেন 1/4x হয়। তাহলে দেখো তো এখানে যদি আমরা লিখি 1/8, তাহলে কি হচ্ছে 2x এবং 1/8 মিলে কি এটা হচ্ছে, দেখে নিই। 2 ইন্টু এক্স ইন্টু 1/8, 4 2 8, তাহলে এটা হলো 1/4 ইন্টু এক্স। তাহলে 1/4 ইন্টু এক্স থাকলে আমরা 2 ইন্টু এক্স ইন্টু 1/8 লিখতেই পারি, 2 ইন্টু এক্স ইন্টু 1/8। তাহলে এর জায়গাতে এটা লিখেছি, এর জায়গাতে এটা লিখেছি, তাহলে এ মানে এক্স আর বি এর জায়গাতে তাহলে আমরা পেয়ে গেছি 1/8, তাহলে এখানে লিখবো কি 1/8, তাহলে 1/8। তাহলে এই রাশিমালাটাকে যদি আমরা এইভাবে পূর্ণ বর্গ আকারে লিখি, তাহলে এখানে একটা বাড়তি করে 1/8 তার হোল স্কয়ার লিখতে হচ্ছে। আর এটা যদি লিখি আমরা, তাহলে আমরা পাবো এক্স প্লাস 1/8 তার হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এক্স প্লাস 1/8 হোল স্কয়ার লিখতে গিয়ে আমাকে এই বাড়তি 1/8 তার হোল স্কয়ার এখানে আনতে হলো বা যোগ করতে হলো। তাহলে প্রশ্নে আছে এক্স স্কয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে কত যোগ করতে হলো, যোগ করতে হবে 1/8 তার হোল স্কয়ার, 1 1 কে 1 আর 8 8 64, তাহলে 1/64 যোগ করতে হবে। এটা দেখো অপশান 1 এ আছে, ফার্স্ট অপশানে আছে 1/64। তারপরে 6 এর 1, 6 এর 1 আছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হবে, তাহলে কে এর মান কত হতে হবে। তো এখানে আছে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9। তো যেহেতু সবকটা প্লাস চিহ্ন আছে, তাহলে আমি এখানে ব্যবহার করব এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দিকে দৃষ্টি রেখে এই জায়গাটাকে সাজানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমি সেই আকারে লিখে নিই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি বি এর জায়গাতে 1/9 আছে, তাহলে 1/3 হোল স্কোয়ার লিখলে 1/9 হচ্ছে। আর এর জায়গাতে সি স্কোয়ার আছে, তো সি লিখলে সি স্কোয়ার হচ্ছে, কারণ সি তার হোল স্কোয়ার, তাহলে সি স্কোয়ার হলো 1/3 তার হোল স্কোয়ার 1/9 হলো, বাকি থাকছে মাঝখানে পার্টটা। তো এটাকে যদি আমরা পূর্ণ বর্গাকারে অর্থাৎ সি প্লাস 1/3 তার হোল স্কোয়ার লিখতে চাই, তাহলে এখানে এই সি লিখতে হবে, এখানে 1/3 লিখতে হবে। তাহলে এটা সমান নয়, কিন্তু এই কে এর জায়গাতে কত লিখতে হবে সেটা আমরা বের করার চেষ্টা করছি। এখানে সমান দেব না, কারণ এটা আর এটা সমান নয়, এখানে কে আছে, এখানে অন্য সংখ্যা আছে। তো কে এর মান কত হলে পূর্ণবর্গ হবে, তার জন্য আমরা দেখতে পেলাম যে এই রাশিমালাটাকে যদি পূর্ণবর্গ করতে হয়, তাহলে এখানে সি লিখতে হবে যেটা সি স্কয়ারের সাথে মিলছে, এখানে 1/3 হোল স্কয়ার লিখতে হবে যেখানে 1/9 যেটা 1/9 সাথে মিলছে, আর মাঝখানে লিখতে হবে 2 ইন্টু সি ইন্টু 1/3, 2 ইন্টু সি ইন্টু 1/3 লিখতে হবে মাঝখানে, যেখানে কেসি ছিল সেখানে আমাদের লিখতে হচ্ছে 2 ইন্টু সি ইন্টু 1/3। তাহলে অতএব কেসি যেটা ছিল এর জায়গাতে লিখতে হচ্ছে 2 ইন্টু সি ইন্টু 1/3 লিখতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা হিসাব করে বলতে পারবো কে কত হলো। তাহলে উভয় দিক দিয়ে সি সি এইভাবে কেটে দিতে পারি, আর যদি এইভাবে কাটতে না চাই তাহলে আমরা লিখতে পারি কে সমান, ডান দিকটা হিসাব করে নিই প্রথমে, ডান দিকটা 2c এবং 1, 2 1 কে 2 আর c, তাহলে 2c আর নিচে আছে 3, আর c এই কে এর সাথে গুণ সম্পর্কে আছে, আমরা যখন সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব
তখন এটা ভাগ সম্পর্ক হয়ে যাবে। সেই জন্য আমি ভাগ সম্পর্কের ক্ষেত্রে 1/c দিলাম, গুণ চিহ্ন দিলাম কিন্তু c না লিখে 1/c দিলাম, এটাকে ভাগ সম্পর্ক বোঝায়। c এবং c কেটে দিলাম, তাহলে পাচ্ছি 2/3। তো k এর মান 2/3 হলে এই যে রাশিমালাটা আছে এটা কিন্তু পূর্ণবর্গ হবে। এখন আমি ব্যবহার করেছি a প্লাস বি হোল স্কয়ার সূত্র। যদি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করতাম তাহলে কি হতো দেখিনি, যেটা আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন দিলেও কিন্তু এটা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে যদি মাইনাস দিই, এখানে মাইনাস দিলাম মনে করো, তাহলে এখানে মাইনাস হয়ে যেত, তাহলে এখানে প্লাস চিহ্ন দিলেও পূর্ণবর্গ পাচ্ছি, মাইনাস চিহ্ন দিলেও পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। তাহলে কেসি সমান, এই যে প্লাস চিহ্নটা আমি দিইনি, সংখ্যা কোনো চিহ্ন না দেওয়া মানে প্লাস আছে এটা ধরে নিতে হয়, সেই জন্য প্লাস চিহ্ন দিইনি। কিন্তু যখন মাইনাস চিহ্ন দিচ্ছি তখন আমাকে প্লাস চিহ্ন দিতে হবে, যে তাহলে এটা প্লাস 2c 1/3 এটা হতে হবে। আর তাহলে মাইনাস হলেও কিন্তু পূর্ণবর্গ হচ্ছে, তাহলে এখানে মাইনাস চিহ্নটাও আমাদের ধরতে হবে। তাহলে কি হলো, তাহলে কেসি এর মান প্লাস এটা অথবা মাইনাস এটা, যে কোনো একটা হলে পূর্ণবর্গ হবে। সেই জন্য আমরা এখানে প্লাস দেব, সাথে সাথে মাইনাসও দেবো, অর্থাৎ প্লাস চিহ্ন হলেও হবে, মাইনাস চিহ্ন হলেও হবে। তাহলে এটা প্লাস মাইনাস, অতএব কে এর মান প্লাস, মানে প্লাস না দিয়ে লিখলাম 2/3 বা মাইনাস 2/3, মানে 2/3 হলেও চলবে, আবার মাইনাস 2/3 হলেও চলবে। এরপরে আছে 6-2, 9p² প্লাস 1/9p² সংখ্যা মালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। এখানে আছে 9p² প্লাস 1/9p², এটা আছে। তো যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে, বা প্লাস চিহ্ন আছে, সেহেতু আমরা এভাবে লিখবো যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র ব্যবহার করতে পারি, বা a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই দুটো সূত্র ব্যবহার করে এটা করব। তো প্রথমে 9p² আছে, তাহলে আমি a স্কয়ার যেহেতু এটা লিখবো প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে a এর জায়গাতে লিখলাম 9p আর b এর জায়গাতে লিখলাম, এর জায়গাতে লিখলাম 3p তার হোল স্কয়ার, এই 9p² জায়গাতে, আর এর জায়গাতে 1/3p তার হোল স্কয়ার লিখতে পারি, কারণ 1 1 কে 1, 3 3 কে 9 p², 1/9p², আর এটা হচ্ছে 3 3 কে 9 p, 9p তার হোল স্কয়ার। এখন এখানে মাঝখানের পার্টটা নেই, এখানে নেই, তাহলে সেটা যখন নেই, এটা নেই বলে পূর্ণবর্গ হচ্ছে না, কিন্তু যখন আমরা মাঝখানে কিছু লিখবো তখন এটা আমরা হোল স্কয়ার লিখতে পারবো, অর্থাৎ এটা পূর্ণবর্গ হবে। তাহলে মাঝখানে কত লিখবো সেটা মাথা খাটিয়ে বের করতে হবে। তো তার জন্য এই দুটো সূত্রের সাহায্য নেব। তো আমরা দেখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে এও জানি আবার বিও জানি, তাহলে এখানে লিখে দিই a এটা এবং বি হলো এটা, তাহলে কিন্তু যেই আমি এখানে 3p আর এখানে 1/3p লিখবো, তখনই আমরা এখানে 3p প্লাস 1/3p এর হোল স্কয়ার লিখতে পারবো। যদি এখানে প্লাস চিহ্ন না দিয়ে মাইনাস চিহ্ন দিই, তাহলে এখানে 3p মাইনাস 1/3p তার হোল স্কয়ার লিখতে পারবো, অর্থাৎ প্লাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p অথবা মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p, হয় প্লাস অথবা মাইনাস। তাহলে এই অংশটা বাড়তি, এটা এই অংশটা এখানে ছিল না, এই অংশটা লিখেছি বলে হোল স্কয়ার লিখতে পারছি, তাহলে এই অংশটা আমাদের বাড়তি করে লিখতে হচ্ছে। তাহলে যোগ করতে হচ্ছে কত, যোগ করতে হবে প্লাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p অথবা মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p, 3p কেটে দিলাম, তাহলে এটা সমান হলো প্লাস 2 1 কে 2 প্লাস 2 অথবা মাইনাস 2, তাহলে প্লাস 2 দিলেও চলবে আবার মাইনাস 2 দিলেও চলবে, বা এই পুরো সংখ্যাটা প্লাস হলেও চলবে আবার মাইনাস হলেও চলবে। প্লাস হলে আমরা 3p প্লাস 1/3p হোল স্কয়ার লিখবো, মাইনাস হলে 3p মাইনাস 1/3p হোল স্কয়ার লিখবো। আমি একবারেই লিখেছি,
বা এটা আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারতাম, এটা আমরা এইভাবে লিখতে পারতাম যে 3p মাইনাস 1/3p তার হোল স্কয়ার, এভাবে লিখতে পারতাম। যখন মাইনাস দেবো তখন এটা হবে, যখন প্লাস দেবো তখন এটা হবে, অর্থাৎ মাইনাস দিলেও পূর্ণবর্গ হচ্ছে, প্লাস দিলেও পূর্ণবর্গ হচ্ছে। সেই জন্য আমরা বলবো যে হয় প্লাস এটা যোগ করতে হবে, নইলে মাইনাস এটা যোগ করতে হবে। এটা হিসাব করে দেখলাম 2 হচ্ছে, তাহলে হয় +2 যোগ করতে হবে, তা নাহলে -2 যোগ করতে হবে। তাহলে অতএব এখানে আছে এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। হ্যাঁ, তাহলে বিয়োগ করার ক্ষেত্রে কি, এখানে যোগ করা বলা নেই, বিয়োগ করা বলা আছে। তাহলে এখানে যখন বিয়োগ চিহ্ন দিচ্ছি অর্থাৎ এই সংখ্যামালাটা বিয়োগ করছি, আর যখন যোগ চিহ্ন দিচ্ছি তখন বিয়োগ কী করে হচ্ছে, মনে করো 2 বেরিয়েছে, এটা হিসাব করে, তাহলে বিয়োগ করছি -2, তাহলে এটা হলো +2, অর্থাৎ যেটা +2, যেটা প্লাস চিহ্ন এখানে -2, আর যেটা মাইনাস সেটা তো বিয়োগ বোঝাচ্ছে, কিন্তু প্লাস হলে আমরা সেক্ষেত্রে -2 বিয়োগ করছি, মাইনাস আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি, তাহলে +2 বিয়োগ করলে হবে, আবার -2 বিয়োগ করলে হবে। অতএব +2 বা -2 বিয়োগ করতে হবে। এরপরে 6-এর 3 আছে x - y হোল স্কয়ার সমান 4 - 4y + y স্কয়ার হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। তো এখানে এই পার্টটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে লিখব। তাহলে সমান, এখানে মাইনাস আছে, তাহলে a - b হোল স্কয়ার সূত্র ব্যবহার করব, যে সূত্র হলো a² - 2ab + b স্কয়ার। তাহলে এই ডান দিকটাকে a² - 2ab + b স্কয়ার আকারে লিখব, a² - 2ab + b স্কয়ার, যেখানে b এর জায়গাতে y তার হোল স্কয়ার, আর a এর জায়গাতে 2 হোল স্কয়ার করলে 4 হয়, y হোল স্কয়ার করলে y স্কয়ার হয়। তাহলে এটা a পেলাম, এটা b পেলাম, এখানে a লিখে দিলাম, এখানে b লিখে দিলাম। তাহলে কি পেলাম, তাহলে পেলাম 2 স্কয়ার 2 দুগুণে 4, 2 দুগুণে 4y, 4y + y হোল স্কয়ার, y স্কয়ার। তাহলে যা ছিল এখানে তাই লিখেছি। তাহলে এটা যদি আমি সূত্রের দিকে তাকাই, তাহলে এটা অ্যাকচুয়ালি 2 - y তার হোল স্কয়ার। তাহলে x - y হোল স্কয়ার সমান 2 - y হোল স্কয়ার। তাহলে অতএব x - y তার হোল স্কয়ার সমান 2 - y হোল স্কয়ার। এবার উভয় পক্ষকে বর্গমূল করব, বা অন্য ভাষায় বলতে হয় উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার তুলে দেব, তুলে দিলে x - y সমান 2 - y। তাহলে আমরা কি করতে পারি, y কেটে দিতে পারি এভাবে, বা x সমান লিখতে পারি 2 - y, এই ওয়াইটা ডান দিকে লিখলে প্লাস হয়ে যাবে, কেটে দিয়ে সমান 2 পেতে পারি, বা এটাকে অন্যভাবেও লেখা যায়, x - y সমান 2 - y আছে, তো অন্যভাবে কীভাবে লেখা যায় দেখে নাও, x - y, এই পক্ষে y যোগ করলাম, আবার ডান দিকে এই পক্ষেও y যোগ করলাম, যোগ করলে কি হবে, যোগ করলে এখানে y বিয়োগ হচ্ছে, তাহলে কেটে দিলাম, এখানে y বিয়োগ হচ্ছে, কেটে দিলাম, x সমান 2। তাহলে আমরা এভাবেও ভাবতে পারি, কিন্তু আমরা এইভাবে ভেবে অভ্যস্ত, তো আমরা এভাবেই ভাববো, কিন্তু এটা কিন্তু আসল নিয়ম। তো যাই হোক, x সমান পেলাম 2, তাহলে অতএব x এর মান সমান 2। এরপরে c - 3 তার হোল স্কয়ার সমান c² + kc + 9, তাহলে k এর মান কি হবে লিখি। এখানে c - 3 তার হোল স্কয়ার সমান c² + kc + 9। তাহলে এই দিকটাকে আমরা সূত্রে লিখতে পারছি না, কারণ এটা কে আছে, এখানে সংখ্যা নেই। এই দিকটাকে সূত্র দিয়ে ভাঙবো, a - b হোল স্কয়ার, a² - 2ab + b স্কয়ার
তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, ডান দিকে আছে সমান দিয়ে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। আচ্ছা, বাদিকটায় কী লিখবো? এর জায়গাতে সি, বি এর জায়গাতে 3। এখানে এই জায়গাগুলোতে সি সি লিখলাম, বি এর জায়গাগুলোতে 3 3 লিখলাম। তাহলে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস 3 গুণ 6, 6c প্লাস 3 3 9, 9 সমান সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। তাহলে উভয় দিক দিয়ে সি সি কেটে দিলাম, 9 9 কেটে দিলাম, তাহলে পাচ্ছি বা মাইনাস 6c ইজ ইকুয়াল টু কেসি, বা কেসি সমান 6c। এখান থেকে বলতে পারি বা কে সমান 6c, তাকে সি দিয়ে ভাগ, সি কেটে দিলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু 6, অতএব কে ইজ ইকুয়াল টু 6, কে এর মান 6। এরপরে আছে সূত্রের সাহায্যে সরল করি। টু কিউ মাইনাস 3z তার হোল স্কোয়ার, 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে 2q মাইনাস 3z, এখানে 2q মাইনাস 3z, এখানে q মাইনাস 3z, এখানে q মাইনাস 3z আছে। তো 2q মাইনাস 3z এটাকে যদি এ ভাবি, আমি এইগুলো মানে ভেতরের পার্টগুলো আমি লিখছি না, এ স্কোয়ার মাইনাস 2a জাস্ট ব্র্যাকেট দিয়ে ভেতরেগুলো বাদ দিয়ে লিখলে এরকম দেখতে লাগবে। এখন 2q মাইনাস 3z এটা সমান এ ধরবো, এখানেও আছে q মাইনাস 3z এটা সমান বি ধরবো। কী করলাম? এখানে লিখতে হবে যে ধরি 2q মাইনাস 3z সমান এ ও q মাইনাস 3z সমান বি, এটা ধরেছি। তাহলে কি হলো? এটা যদি ধরি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এখানে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা ছোট আকারে প্রকাশ করলাম। এবার এ এবং বি এর মান, আমার এ সমান তো এটা আর বি সমান এটা, তাহলে এ ও বি এর মান বসিয়ে দিতে হবে। এর মান এখানে আছে 2q মাইনাস 3z, এখানে মনে রাখতে হবে মান সবসময় ব্র্যাকেট লিখতে হয়, না হলে প্লাস মাইনাসে ভুল যাওয়ার চান্স থাকে। এ মাইনাস বি এর যে মানটা আছে q মাইনাস 3z, q মাইনাস 3z লিখলাম, তাহলে মান সবসময় ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে এখানে লিখব কি, এ ও বি এর মান বসিয়ে পাই। তো সমান ব্র্যাকেট তুলে লিখলে 2q মাইনাস 3z মাইনাস q মাইনাস এ প্লাস 3z তার হোল স্কোয়ার। 3z আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, তাই কেটে দিলাম। তাহলে 2q মাইনাস কিউ, অর্থাৎ 2q থেকে কিউ বিয়োগ করলে কিউ পাচ্ছি আমরা, কিউ হোল স্কোয়ার সমান এটা হচ্ছে কিউ স্কোয়ার, এটা উত্তর। এরপরে এটা আছে 3p প্লাস 2q মাইনাস 4r হোল স্কোয়ার প্লাস, তাহলে 3p প্লাস 2q প্লাস 4r, 3p প্লাস 2q প্লাস মাইনাস 4r, 4r মাইনাস 2p মাইনাস কিউ, 4r মাইনাস 2p মাইনাস কিউ, অর্থাৎ এটা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে একই রকমভাবে এটাও হয়ে যাবে। সাথে 2, 3p প্লাস 2q মাইনাস 4r হোল স্কোয়ার, 3p প্লাস 2q মাইনাস 4r
ইন্টু 4r মাইনাস 2p মাইনাস কিউ প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ। তাহলে এটা মূলত দেওয়া আছে। এখন আমরা লিখতে পারি, ভিতরেগুলো না লিখে জাস্ট ব্র্যাকেটগুলো লিখলে এরকম দেখতে লাগবে। এরকম দেখতে লাগবে। এইটা এই লিখেছি, দুইটা এখানে, এই পার্টটা এখানে, এই পার্টটা এখানে, আর এই পার্টটা এখানে লিখেছি। মাঝখানেগুলো আমি লিখিনি, কারণ 3p প্লাস 2q মাইনাস 4r, 3p প্লাস 2q মাইনাস 4r, এটাকে আমরা ধরবো এ, ও 4r মাইনাস 2p মাইনাস কিউ এটাকে ধরবো বি। তাহলে এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ ও বি এর মান বসাতে হবে। তাহলে মান সবসময় ব্র্যাকেটে বসাতে হয়। এখানে এ এর মান বসাবো প্লাস দিয়ে, এখানে বি এর মান বসাবো, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখব। তো এর মান হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r, 3p প্লাস 2q মাইনাস 4r, আর বি এর মান 4r মাইনাস 2p মাইনাস কিউ। এ ও বি এর মান বসিয়ে পাই সমান, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে বা ফার্স্ট ব্র্যাকেট আমরা রাখছি না, আর মাঝখানে এক্সট্রা ব্র্যাকেট রাখছি না। তাহলে এই পার্টটাই হলো প্লাস 4r প্লাস এ মাইনাস 2p প্লাস এ মাইনাস কিউ হোল স্কোয়ার সমান, প্রথমে 3p আর এখানে আছে 2p মাইনাস এখানে প্লাস, তাহলে 3p থেকে 2p বিয়োগ করলে p পাচ্ছি, প্লাস 2q এখানে মাইনাস কিউ, তাহলে কিউ থেকে কিউ বিয়োগ করলে 2q থেকে কিউ বিয়োগ করলে কিউ পাচ্ছি, মাইনাস 4r প্লাস 4r, এটা বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, তাই কেটে দিলাম। এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, যেটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর জায়গাতে পি, বি এর জায়গাতে কিউ সমান পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তাহলে এর উত্তর এটা। তারপরে 8-এর দাগে আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। এই সংখ্যামালাগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। প্রথমটা আছে 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার। এখানে মাইনাস আছে, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা মাথায় রাখবো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হলো সূত্র, সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সবচেয়ে সোজা হচ্ছে প্রথমে দুই প্রান্ত লিখে নিই, দুই সাইড, এই সাইড এবং এই সাইড প্রথমে লিখে নেব। 16a স্কোয়ার আছে, তাহলে এখানে 4a তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 4 4 16 হয়, এ হোল স্কোয়ার করলে এ স্কোয়ার হয়। আর 25 আছে, 5 5 25c, তাহলে 5c হোল স্কোয়ার লিখলে 25c তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার বাকি আছে 2ab, এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, তাহলে এখানে এ বসিয়ে দিই, এখানে বি বসিয়ে দিই। তাহলে এখানে এভাবে লেখার ফলে এখানে 40 এসি ছিল, 4 2 8, 5 8 40 এসি, তাহলে 40 এসি মিলে গেল। তো আমরা লিখব কি, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা পূর্ণ বর্গাকারে লেখা হয়ে গেল। এরপরে 8-এর 2,
তাহলে 8-এর দুইতে আছে 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তো এখানে যেহেতু মাইনাস আছে ওই একই সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে এর জায়গাতে 2p হোল স্কোয়ার করলে 4p স্কোয়ার হচ্ছে, এটা 1/4 আছে, তাহলে 1/2 তার হোল স্কোয়ার অর্থাৎ 1/4 হয়ে গেল। তাহলে a এর জায়গাতে 2p এবং b এর জায়গাতে 1/2। এর সাথে এটা মিলছে, এর সাথে এটা মিলছে, মাঝখানে থাকে 2p, 2 যদি কেটে দিই তাহলে 2p থাকছে, 2p আর 1 গুণ করলে 2p। তাহলে উপরের লাইন যা কিছু ছিল নিচের লাইনে তাই একই জিনিস লিখেছি, কিন্তু নিচে একটা বাড়তি জিনিস হলো কি, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ a মাইনাস হোল স্কোয়ার সূত্রে আকারে লিখতে পারলাম। তাহলে এখানে লিখব a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা পূর্ণবর্গ আকারে লেখা হয়ে গেল। এরপর 8-এর 3 আছে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। এখানে আমরা যেহেতু সবকটা প্লাস চিহ্ন আছে তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র নিয়ে ভাবব। তো এই দুই প্রান্ত লিখে নিই, এই প্রান্তে 1 স্কোয়ার মানে 1 হবে, এটা 4/a স্কোয়ার আছে, তাই 2/a হোল স্কোয়ার লিখলে 4/a স্কোয়ার হয়ে গেল। তাহলে a পেলাম 1 আর b পেলাম 2/a। তো 1 1 1, 2 1 2, 2 2 4, 4/a, 4/a, 2 2 4, a হোল স্কোয়ার করলে a স্কোয়ার, 4/a স্কোয়ার, এখানে 4/a স্কোয়ার, অর্থাৎ এখানে যা কিছু ছিল এখানে তাই লিখেছি, কিন্তু এখানে সূত্রে আকারে লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা জানিস a প্লাস b হোল স্কোয়ার সূত্রের মতো হয়ে আছে, তো আমরা এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এটাও পূর্ণবর্গ আকারে লেখা হলো। তারপরে 4-এর দাগে আছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। সব কটা প্লাস চিহ্ন, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা মাথায় রেখে এগোতে হবে। a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দুই প্রান্ত লিখে নেব, এখানে 9 স্কোয়ার আছে, 3 3 9, 3 3 9, 3 হোল স্কোয়ার লিখলে 9 স্কোয়ার হয়ে গেল। এখানে 16b স্কোয়ার আছে, 4 4 16, তাহলে 16b স্কোয়ার হলো। a পেলাম 3a আর b পেলাম 4b। তাহলে যেহেতু সবকটা প্লাস আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে এটাও কিন্তু পূর্ণবর্গ আকারে লেখা হলো। পরের অঙ্কে আছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করি। এখানে বিভিন্ন রাশিমালা দেওয়া আছে এবং চলরাশিগুলোর মান দেওয়া আছে। তো প্রথমে আছে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এ সমান 1 দেওয়া আছে, ওটা পরে লিখছি, আগে এই পার্টটাকে পূর্ণ বর্গাকারে লিখি। তাহলে সবকটা প্লাস চিহ্ন আছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র মাথায় রেখে এগোবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে 1 আছে, তাহলে 1-এর স্কোয়ার লিখলে একই হয়, আর এখানে 64a স্কোয়ার আছে, আমরা জানি 8 8 64, 8a তার হোল স্কোয়ার। তো এখানে a এর জায়গাতে পেয়েছি 8a আর b এর জায়গাতে পেয়েছি 1, তাহলে 1 লিখে দিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হলো a প্লাস b হোল স্কোয়ার। এখন a এর মান 1 দেওয়া আছে, তাহলে এখানে 1 বসাবো, মান সবসময় ব্র্যাকেটে লিখতে হয়, তাহলে 8 লিখলাম, ব্র্যাকেটে a এর মান 1 লিখলাম প্লাস 1 হোল স্কোয়ার। এখানে লিখবো যে a সমান 1 বসিয়ে পাই, সমান 8 1 কে 8 প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 9 তার হোল স্কোয়ার সমান 9 নং 81। এরপরে 9-এর 2, 9-এর 2তে আছে 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস
9b স্কোয়ার এটা আছে। তো এখানে a সমান 3 আর b সমান 2 দেওয়া আছে, তাহলে এটাকে পূর্ণ বর্গাকারে লিখব। এখানে মাইনাস আছে, তাই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মাথায় রেখে এগুতে হবে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এর জায়গাতে 5a হোল স্কোয়ার লিখলে 25a স্কোয়ার হলো, আর b জায়গাতে 3b হোল স্কোয়ার লিখলে 3 3 কে 9, এটা 5 5 25, 3 3 কে 9, তাহলে 3b লিখলাম, এখানে 5b লিখলাম। তাহলে a সমান পেয়েছি 5a আর b সমান পেয়েছি 3b। মাঝখানে পার্টটা 30ab মিললো কিনা দেখে নিই। 5 2 10, 3 10 কে 30, ab 30ab মিলছে। তো এর জায়গাতে আমরা লিখতে পারি 5a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এখন a সমান 3 এবং b সমান 2 বলা আছে, তাহলে এখানে মান বসিয়ে দেবো। 5 ইন্টু a 3 ইন্টু বি হোল স্কোয়ারটা লিখে দিলাম। এখানে a এর মান, এখানে b এর মান। a এর মান 3, b এর মান 2, এখানে লিখতে হবে a সমান 3 ও b সমান 2 বসিয়ে পাই। তো 3 5 15 মাইনাস 3 2 6 হোল স্কোয়ার, তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে 9 হোল স্কোয়ার, তাহলে এটা 9 নং 81। এটা ছিল 9 এর 2। এরপরে 9 এর 3, 9 এর 3 আছে 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার। পি সমান দেওয়া আছে -1। প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, মাইনাস চিহ্ন আছে এখানে, সেই জন্য a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এটাকে সূত্রে আকারে লিখব। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বি যেহেতু 1 বাই পি স্কোয়ার আছে, তাহলে এটা 1 বাই পি তার হোল স্কোয়ার লিখলে 1 বাই পি স্কোয়ার হলো। আর এখানে 64 আছে, এটা 8 লিখলে 8টা 64 হলো। a সমান পেলাম 8 আর b সমান পেলাম 1 বাই পি। তো 8টা 64, 16 বাই পি মিলছে কিনা দেখে নিই একবার। 8 2 16, 16 1 16, 16 বাই পি, এটা 16 বাই পি মিলছে, প্লাস 1 বাই পি স্কোয়ার, এটা হলো 1 বাই পি স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান 8 লিখলাম মাইনাস 1 বাই, বাট পি এর মান -1 দেওয়া আছে, তাহলে এখানে -1 বসাতে হবে হোল স্কোয়ার। এখানে পি সমান -1 বসিয়ে পাই। সমান 8 মাইনাস এ প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয় হোল স্কোয়ার, সমান 9 হোল স্কোয়ার সমান 9 নং 81। এরপরে 4 দাগে আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। তো পি সমান 2, কিউ সমান -1 ও আর সমান 3 বলা আছে। তাহলে সব কটা প্লাস চিহ্ন আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙার চেষ্টা করব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ সমান পি কিউ লিখতে পারি আমরা, এর জায়গাতে পি কিউ তার হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হলো 25 আর স্কোয়ার, অর্থাৎ 5 আর এখানে আছে তার হোল স্কোয়ার লিখলে আমরা 25 আর স্কোয়ার পাই। তো মাঝখানে তাহলে এ পেয়ে গেছি পি কিউ আর বি পেয়ে গেছি 5 আর, তাহলে পি কিউ হোল স্কোয়ার এটা হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার, 5 2 10 পি কিউ আর, এটা হলো 10 পি কিউ আর প্লাস 5 5 25 আর স্কোয়ার, এটা 25 আর স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার। এবার মান বসাতে হবে, পি এর মান, কিউ এর মান, এখানে আর এর মান, হোল স্কোয়ারটা লিখে দিলাম। পি কিউ আর,
পি এর মান আছে 2, কিউ এর মান -1, 3 এর মান এই আর এর মান 3, 2 -1 3, তাহলে পি কিউ ও আর এর মান বসিয়ে পাই, এর মানগুলো বসিয়ে দিলাম, সমান এখানে আছে মাইনাস 2 1 কে 2, তাহলে এটা হলো -2 প্লাস 3 5 15 হোল স্কোয়ার, 15 থেকে 2 বিয়োগ অর্থাৎ 13 হোল স্কোয়ার, আর 13 13 হয় 169, তাহলে এটা 169 উত্তর। এরপর 10-এর দাগ, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab বা ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সাহায্যে এই এখানে পরপর 7খানা অঙ্ক আছে, এই 7টি অঙ্ক করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা দেখি। প্রথমে আছে এসটি এর মান লিখতে হবে, তারপরে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখতে হবে। তাহলে প্রথম এসটি অর্থাৎ এবির যে সূত্র আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা এ আর এটা বি ধরলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা লিখলাম। এবার দেখো প্রশ্নে এস প্লাস টি সমান 12 দেওয়া আছে, এস প্লাস টি সমান 12, এস মাইনাস টি এর মান 8 দেওয়া আছে হোল স্কোয়ার, কাটাকুটি করলে 6, কাটাকুটি করলে 4, তাহলে সমান পেলাম 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 6 ছক 36, 4 4 16, এটা হবে 20। এরপরে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মানটা বের করতে হবে। তো আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি, কিন্তু এখানে 2 নেই, সেই জন্য চেষ্টা করবো এখানে 2 আনতে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এখানে 2 নিয়ে এলাম। এখন এখানে তো এইভাবে লিখলে হয় না, ব্যালেন্সে রাখতে হয়, সেই জন্য 2 লিখলে আমাকে এখানে 1/2 লিখতে হবে, 2 2 কেটে গেলে যেন কিছুই করলাম না। তাহলে কি এখানে 2 লিখলে আমাকে 1/2 লিখতে হবে, যেহেতু এখানে যা আছে সেই ব্যালেন্স রাখার জন্য বা সমান রাখার জন্য। তাহলে 2 লিখলাম। এবার তাহলে 1 2 হলো, আর এই পার্টটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো সূত্র। সমান 1 2 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এস প্লাস টি এর মান বসাবো প্লাস এখানে এস মাইনাস টি এর মান বসাবো, এস প্লাস টি এস মাইনাস টি, এস প্লাস টি এর মান আছে 12, তাহলে এখানে 12 বসালাম, এস মাইনাস টি এর মান আছে 8, এখানে 8 বসালাম। তো সমান 1 2, 12 12 144, 8 8 64, 144 তার সাথে 64 যোগ করতে হবে, এখানে 8 0 2, তাহলে সমান 1 2 ইন্টু এটা যোগ করে হলো 208, 2 দিয়ে 208কে কাটাকুটি করব, তাহলে 208-এর হাফ 104, তাহলে সমান হলো 104। এরপরে 10-এর 2, 10-এর 2তে আছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আছে। এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান 1 দেওয়া আছে। তো এই জায়গাটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা 4xy অর্থাৎ 8-এর থেকে 4 এখানে নিলাম, 4 2 8 হয়, 2 এখানে নিলাম। তাহলে 4ab এই সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান
এক্স প্লাস ওয়াই এর মান বসাবো, এক্স মাইনাস ওয়াই এর মান বসাবো, এক্স প্লাস ওয়াই এর মান, এক্স মাইনাস ওয়াই এর মান। এখানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মানগুলো বসাতে হবে। এক্স প্লাস ওয়াই এর মান 5 দেওয়া আছে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ছিল 5, এখানে এক্স প্লাস ওয়াই ছিল 5। এক্স মাইনাস ওয়াই এর মান 1 দেওয়া আছে, এটা 1, এটা 1। তাহলে এখানে লিখব কি এক্স সমান 5 ও ওয়াই সমান 1 বসিয়ে পাই সমান 5 5 25 মাইনাস 1, এটা 5 5 25 প্লাস 1 সমান 25 থেকে 1 বিয়োগ করলে 24, 25 এর সাথে 1 যোগ করলে 26। তাহলে 26 এবং 24 গুণ করতে হবে, 4 ছক 24 4 হাতে 2, 4 দুগুণ 8 2 10, 26 দুগুণ 52। তাহলে এটা সমান হলো 624। এরপর 10 এর 3, 10 এর 3 আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান বের করতে হবে। তাহলে এখানে 4xy থাকলে আমরা এই 4ab সূত্র বসাতে পারতাম, এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে 2 থাকলে আমরা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাতে পারতাম। তো এক কাজ করি, ওপর নিচে 2 দিয়ে গুণ করি, ওপরেও 2 দিয়ে গুণ করলাম আর নিচে 2 দিয়ে গুণ করলাম, এই হলো। তাহলে উপরে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে 4xy। এর সূত্রে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর মানগুলো বসাবো। এখানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গাতে 5, এক্স মাইনাস ওয়াইয়ের জায়গাতে 1, 5 5 25 প্লাস 1 1 কে 1, 5 5 25 মাইনাস 1 1 কে 1, 26 বাই 24 12, এখানে 13, তাহলে সমান 13 বাই 12। আমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশ করতে পারি, সমান 1 পূর্ণ 1 12, এভাবে লিখতে পারি বা এভাবেও লিখতে পারি। এরপরে আছে 10 এর 4, 36কে, এখানে 36 আছে, 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে 36কে আমরা বিভিন্নভাবে আনতে পারি, 12 3 18 দুগুণে 36, 18 আর 2 নিতে পারি, তারপরে 3 12 36, না 3 12 36, 12 আর 3 নিতে পারি, তারপরে 4 4 9 36, 4 এবং 9 নিতে পারি, 6 ছক 36, 6 এবং 6 নিতে পারি। তাহলে এইভাবে বিভিন্ন নেওয়া যায়। তো এখানে 36কে দুটি বর্গ অন্তর্ভুক্ত প্রকাশ করি, বইতে বলা আছে 4 ইন্টু 9 নিতে, তো 4 ইন্টু 9 নিয়েও করতে পারি বা আমরা অন্য কিছু নিয়ে করতে পারি। আমি 12 আর 3 নিয়ে করব, সমান 12 ইন্টু 3, 3 12 36। তাহলে এটা এ, এটা বি, এ বি সূত্র আমরা জানি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্রে এটাকে ভেঙে দেবো, এর জায়গাতে 12 আছে, বি এর জায়গাতে 3 আছে, তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। আমরা চাইলে এটা করতে পারি যে 12 আর 3 15, 15 বাই 2 তার হোল স্কোয়ার, আর এটা হলো 9 বাই 2 তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি। আর বইতে যেটা বলা আছে 4 ইন্টু 9 নিতে, সেটা যদি করি তাহলে হবে কি 36 সমান 4 ইন্টু 9, তো সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। আমি 4টাকে পরে নিই, তাহলে আরও সুবিধা হবে, সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার।
সমান 9/4 13/2 হোল স্কোয়ার মাইনাস এটা হলো 5/2 তার হোল স্কোয়ার। বা আমরা পরের যে জোড়গুলো আছে 18x2 নিতে পারি, 6x6 নিতে পারি, তো যেমনভাবে যে কোনো সংখ্যা নিলে চলবে। এরপরে 10-এর 5, 10-এর 5-এ আছে 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। 44 সমান 4-11-44, তাহলে এটা a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হলো। আমরা চাইলে আর একটা স্টেপ করতে পারি, 11 এবং 4 মিলে 15/2 তার হোল স্কোয়ার মাইনাস এটা হলো 7/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে রাখলেও চলবে, আবার এখানে রাখলেও চলবে। এরপরে 10-এর 6, 10-এর 6তে আছে 8x² প্লাস 50y²। তো যেহেতু 2 কমন যাচ্ছে, 50কে 2 দিয়ে ভাগ করা যায়, 8কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 কমন নেব। কমন নিলে আমরা পাবো 4x² প্লাস 25y² সমান 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 4x² 2x তার হোল স্কোয়ার লেখা যায়, আর 25y² 5y তার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটা কিন্তু 2 × a² + b² সূত্রের মতো দেখাচ্ছে, 2 × a² + b² এর মতো দেখতে লাগছে। সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। তবে এর জায়গাতে 2x বসাতে হবে, b এর জায়গাতে 5y বসাতে হবে। তাহলে 2 × a² + b² সূত্র হলো a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। তাহলে এটাও দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। এবার লাস্ট অঙ্ক যেটা আছে, কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আমরা জানি x সমান x × 1, x এককে x, যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে সেই সংখ্যাটিই হয়, অর্থাৎ x কে আমরা লিখতে পারি x × 1। x কে a ভাবলে, 1 কে b ভাবলে আমরা লিখতে পারবো a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। এটা কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।